আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা। জানাবো কখনো আপোষ করেননি খালেদা জিয়া। জানাবো হাদি হত্যা মামলার প্রধান আসামি অধরা, তদন্তে নতুন অগ্রগতি নেই। এবং সর্বশেষ জানাবো খুলনায় বিএনপির প্রার্থীর মন্তব্য, আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার অর্থাৎ ৩০ ডিসেম্বর সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদায়ী আত্মার জন্য দোয়া চাচ্ছি। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। পরে তার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJDM জাহিদ হোসেন জানিয়েছিলেন, মৃত ঘোষণার সময় তারেক রহমান সহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার অর্থাৎ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপির চেয়ারপারসন প্রেস উইং এক বার্তায় জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AJDM জাহিদ হোসেন। এতে আরও জানানো হয়, এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, নাতিনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শর্মিলা রহমান স্মৃতি, ছোট ভাই শাম্মীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রেস উইং থেকে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়া জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। কখনো আপোষ করেননি খালেদা জিয়া। বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী। তাকে দেশের মানুষ খেতাব দিয়েছে আপোষী নেত্রী। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি শ্রদ্ধা ভালোবাসার মানুষ। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোষী নেত্রী হিসেবে পরিচিতি পান তিনি। দেশ ও জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে কয়েকবার কারাবরণ করেছেন। 1/11-এর সময় তাকে দেশ ছাড়তে চাপ দেওয়া হলেও তিনি দেশ ছাড়েননি। গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় ও মিথ্যা মামলার শিকার হয়ে টানা ৭ বছর বন্দি দশা কাটিয়েছেন। তবু খালেদা জিয়া আপোষ করেননি। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রে ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন ২ সন্তানকে নিয়ে খালেদা জিয়া অবস্থান করছিলেন ঢাকা সেনানিবাসে। সে সময় বিএনপি ছিল বিপর্যস্ত। দলের হাল কে ধরবেন তা নিয়ে আলোচনা চলতে থাকে। এর ৬ মাস পর ১৯৮২ সালের ২রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। কিছুদিনের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞার কারণে তিনি প্রশংসা অর্জন করে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। পরে ১৯৮৪ সালের ১২ই জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছরের ১০ই মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৯৩ সালের ১লা সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার, ২০০৯ সালের ৮ই ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং ২০১৬ সালের ১৯ মার্চ দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। দলের
দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন তিনি। দলকে ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। কোনো সমতা না করেই দেশ ও জনগণের স্বার্থে এরশাদের শাসনের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন চালিয়ে যান। এতে এরশাদের পতন ত্বরান্বিত হয়। 1987 সাল থেকে তিনি এরশাদ হটাও এক দফা আন্দোলন শুরু করেন। দীর্ঘ সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পায়। খালেদা জিয়া 1991 সালে জামায়াত ইসলামের সমর্থনে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং 2001 সালের জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি সার্কের চেয়ারপারসন হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে তার একটি অনন্য রেকর্ড হল 5টি সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয়ী হওয়া। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবগুলো মামলায় জামিন দিয়ে মুক্তি পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন। তিনি বাড়িটিতে 28 বছর ছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার বাড়িটি তার নামে বরাদ্দ দিয়েছিলেন। গত আওয়ামী লীগের সরকারের সময় তার বিরুদ্ধে 37টি মামলা হয়। রাজনীতিতে যোগ দিয়ে স্বৈরচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আপোষী নেতৃত্বে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় 1983 সালের 28 নভেম্বর, 1984 সালের 3রা মে এবং 1987 সালের 11 নভেম্বর তিনি গ্রেপ্তার হন। 3বারের প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলের নেতা খালেদা জিয়া 111-এর সময়ও গ্রেপ্তার হন। দেশ ছাড়ার জন্য চাপ থাকলেও তিনি দেশ ছাড়েননি। এরপর বিগত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হন এবং জেলও খাটতে হয়েছে, কিন্তু তিনি আপোষ করেননি। হাদি হত্যা মামলার প্রধান আসামি অধরা, তদন্তে নতুন অগ্রগতি নেই। ইনকেলাব মঞ্চের পাত্রমুখ শরীফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ঘটনায় 17 দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করা যায়নি। তদন্তের এ পর্যায়ে পুলিশ জানতে পেরেছে তিনি পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন। ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়ে জানতে ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম গতকাল বলেন, হাদি হত্যার প্রধান 2 সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন বলে গ্রেপ্তার হওয়া 2 আসামি তাদের জানিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার নিয়ে তদন্ত সংশ্লিষ্ট পুলিশের উপর নানা চাপ রয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগ এলাকায় লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। এ অবস্থায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদি হত্যা মামলার প্রধান 2 সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া স্বীকারোক্তি জবানবন্ধর ভিত্তিতে পুলিশ জানিয়েছে এই হত্যাকাণ্ড সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তবর্তী এলাকায় পুলিশের একাধিক সূত্র জানিয়েছে অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন এমন 2 ব্যক্তিকে মেঘালয় কর্তৃপক্ষ আটক করেছেন। এই তথ্যের ভিত্তিতেই ওই 2 ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করা হয়েছে। গত 12 ডিসেম্বর দুপুরে পল্টন থানার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এবার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর তিনি মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। এই ঘটনায় গতকাল রাজধানীর শাহবাগ এলাকায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। খুলনায় বিএনপি প্রার্থীর মন্তব্য, আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই। খুলনা 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী আসগর লবি বলেছেন, আমার কাছে সবাই সমান, আমার চেয়ে হেভিওয়েট প্রার্থী আর কেউ নেই ওই আসনে। নির্বাচনে জনগণ ভোট দেবে, আমরা জনগণের উপর নির্ভরশীল, ওপরে আল্লাহ, নিচে জনগণ, আমাদের জয় হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসামা জামশেদ খন্দকারের কাছে মনোনয়নপত্র জমা
দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলী আসগর লবি বলেন, আমরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করছি। সনাতন ধর্মের লোকজন আমাদের পাশে থাকবে। আমরা স্বাধীনতার পক্ষে কোনো হুমকির প্রশ্ন আসে না। আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা দেশের শান্তি কামনা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।